হ্যালো সবাইকে, আমি কঙ্কনা। আজকে দেখো একটা ডিফারেন্ট জায়গা থেকে আমি স্টার্ট করেছি ব্লগটা। আর তোমাদের অঞ্জনা আজকে সাথে নেই, একটা অঞ্জনা সাথে নেই, কারণ হচ্ছে আজকে সাথে আরেকজন আছে, দেখাচ্ছি, দেখিয়ে দিই, তারপরে স্টোরিটা বলছি। হ্যালো, এটা হচ্ছে স্যাপি। তোর নাম কি জানো? সপ্তর্ষি। হ্যাঁ, ও হচ্ছে আমার একটা বন্ধু। তো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমাদের নামার কথা ছিল গিরিশ পার্ক। আমরা গল্প করতে করতে সেন্ট্রাল চলে এসেছি। ওই যে আমাদের মেট্রো আবার এসছে, আমরা আবার উঠবো, এবার গিরিশ পার্ক যাবো সব। নমস্কার, আমি অঞ্জনা আর কঙ্কনা নেই আমাদের পরিবারে। তোমাদের সবাইকে স্বাগত। তা কালকে দেখলে তোমরা আমরা টালিগঞ্জ গিয়েছিলাম, তো টালিগঞ্জে গিয়ে সব নিয়ে ঠিয়ে এসেছি কিছু জিনিস। আর সন্টি আজকে বেরিয়েছে, সন্টির বন্ধুদের সঙ্গে একটু ঘুরবে টুরবে। ওরা পরীক্ষা হয়ে গেছে, অনেকদিন থেকে বেরোচ্ছে না, তা ঘুরবে, কোথায় কোথায় যাবে। তো আমি বলেছি তুই ওদিকে ভিডিওটা করিস, তাহলে সবাই একটু দেখতে হবে তুই কোথায় কোথায় ঘুরলি। তো দেখো সকাল যে গুজেছে, ব্যাগ থেকে সব বের করেছে। এখানে একটা চকলেট কবে থেকে দিয়েছি সেটা খাইনি, ওই বাড়িতে ছিল বলে নিয়ে এলাম। আর বিছনা টিছনা দেখো শুধু, এখন আমি কিচ্ছু গুছাইনি, বুঝলে তো। সকালবেলায় আরতির একটা বাড়িতে কাজটা ছিল না বলে ও সকাল সকাল চলে এসেছিল, তো ওকে দিয়ে ওই জন্য ও পরোটাটা করে গেছিলো। তো আমাদের সকালে আজকে পরোটা হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, যদিও ব্যাটিতে মনে একটা রয়েছে, দেখি এই যে পরোটা একটা রয়ে গেছে। পরোটা করেছিল আর আমি গাজর, ফুলকপি, বিনস এইসব দিয়ে একটু ভাজা ভাজা মতো একটা করেছিলাম। আর ভাত হচ্ছে, ঠিক আছে। আজকে করেছি মুগ ডাল আর ঝিঙে, আর অল্প একটা বোধহয় আলু দিয়েছি, একটু পোস্ত করেছি, ঝিঙে আলুর পোস্ত। বিদ্যুৎ তো অফিসে খেয়ে চলে গেছে। আজকে আমি দেরিতে শুরু করলাম ভিডিওটা, কারণ আরতি সব করে টোরে দিয়ে গেছে। আজকে আমি আর আরতি মিলে সব গুছিয়েছি, শীতের যত জামা কাপড় ছিল সব বক্সে ঢুকিয়েছি, আলমারি গুছিয়েছি। ব্যাগে আবার এক ব্যাগ শাড়ি হয়েছে, এটা আবার কাচাতে দেবো। সেদিনকে অনেকগুলো নিয়ে এসেছি, আজকে আবার দেখো আলমারিটা সব গুছিয়ে শাড়িগুলো সুন্দর করে, এই যে শাড়িগুলো সব সুন্দর করে এখানে রেখেছি, ঠিক আছে। আর এবার তোমার ইয়ে করব, কী যেন বলে, ওইটা দেবো। আরতিকে বলেছি কালকে আরতি নিয়ে যাবে, ব্যাগে বের করে রেখেছি। ওই জন্য আজকে না আর ভিডিও করা ওই সময় হয়নি, প্রচুর কাজ করছিলাম। আর দেখো আমার নতুন যে শাড়িটা আমাদের মেয়ের বিয়ে পরেছিলাম, কাতানটা, দেখো আমি দেখিনি, আরতি আমাকে দেখালো, আমি খুঁজে পাই নাকি দেখি সেই জায়গাটা। ওদের না, তোমরা ব্লগে আমি বলেছিলাম যে ওদের ওই ওপেন ছিল, তো ওখানে বিয়ে চলছিল। যখন সিঁদুরটা পরিয়েছে তখন ওদের না ওই ছেলের বন্ধুরা মিলে সব বাজি ফাটিয়েছে, নিচে সিঁদুর পরিয়েছে আর বাজি ফাটিয়েছে। মানে বাজি বলতে ওই এগুলো যেগুলো সে ওপরে ওঠে ফুল টুল হয়ে যায়। তো আমার গায়ে না সেই ফুলকি এসে পড়েছিল, তো সেখান থেকে ব্লাউজটা ফুটো ফুটো হয়ে গেছে আমি জানি। কিন্তু আজকে আরতিকে যখন আমি দেখালাম শাড়িটা ইয়ে করার জন্য, মানে সব গুছাচ্ছিলাম বলে বের হয়েছে, বলে কি দিদি শাড়িটা, মানে এই দেখ কাতান বেনারসিটা, তখন আরতি দেখতেও ফুটো হয়ে গেছে। এই যে শাড়ির একটা জায়গায়ও এটা ফুটো হয়ে গেছে, যেটা আমি দেখিনি। এটা ওই প্লিটের ওপরটা, মানে ব্লাউজের ওপরে এটা ছিল, এটাতেও পরে এতটা আমার শাড়ি গেছে, নতুন শাড়ি একদম। তো এবার কী করবো, পোড়া শাড়ি তো বলে পরতে নেই। আরতি তো আমাকে ধমকে টমকে গেলে, পরবে না, আমি ধর পরবো না, নতুন শাড়ি কিনেছি। তো তোমরাও জানাও তো এটা আমি কী করবো। হ্যাঁ, তো চলো আমি সব করে, আজকে শরীরটাও যেন কেমন একটা লাগছে জানো তো। এটা বন্ধ করে দিই। আরতি সব করে গেছে, এবার আমি ভাতটা হয়ে গেলে স্নান করব। স্নান করলে দেখি ভাল লাগে নাকি শরীরটা। দেখো রোদ একদম, ওই দেখো হরেক মাল যাচ্ছে। হরেক মাল যাচ্ছে, পুরো ঝকঝকে রোদ একদম। যে সকাল থেকে একটু মেঘলা মেঘলা লাগছিল, কিন্তু এখন পুরো ঝকঝকে রোদ। তো এখন এবার ভাতটা হয়ে গেলে আমি স্নান ফানগুলো করে নেবো। তো চলো স্নান টানগুলো করে নিই, আর সন্টির ওদিকে খবর নিই কী করছে সন্টি। সঙ্গে থাকো অবশ্যই। আমাকে মার্বেল প্যালেসে নিয়ে যাচ্ছে, নিজেই জানি না কিভাবে যেতে হয়, অনেকে ভুলে গেছে।
শীঘ্রই আমরা পৌঁছে যাবো মালবাড়ি। কত শীঘ্রই আমি জানি না, তবে ঠিক পৌঁছে যাবো, একটা সময় পৌঁছাবো। কি রাত্রিরও কি কাল করবো? হ্যাঁ ভাই, 4টের সময় বন্ধ হয়ে যায়, ও তাই 1টা বাজে। আর কত সময় চলে যাবো, মানে ঘুরে ঘুরে যাবো। মার্বেল প্যালেসে চলে এসেছি, কিন্তু ভেতরে লেখাই আছে দেখো ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই জন্য ভেতরে করতে পারবো না, এখান থেকে। আমরা মার্বেল প্যালেসে গেছিলাম বাট ভিডিও করতে দেয়নি, তো তাই জন্যে আমরা মনের দুঃখে বাগবাজার ঘাটে চলে এসেছি। বেসিক্যালি এখানে আমরা মন খুলে ভিডিও করবো। আর আমার সাথে কঙ্কনা এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যালো হ্যালো। তো চলো। কত করে বাবু? 10। দেখো এখানে এসে গেছি। দাও তো দুটো। পাপড় খাবি? হ্যাঁ তুই খাবি? কোনটা দেবো? কোনটা নিবি বল? সাদা। ও আচ্ছা, হ্যাঁ সাদা দাও। হ্যাঁ হ্যাঁ এটা একটা দাও আর পাই পাহা দিয়ে। এইটা। হ্যাঁ হুম। রোদের মধ্যে বাগবাজার ঘাট এসছি, কোনো জায়গা পাসনি আর? হ্যাঁ ভালো জায়গায় গিয়ে না এরকম করে বলছি। এই রোদের মধ্যে বসিয়ে রেখেছিস, ওই জায়গাটা সুন্দর সত্যি। ফেলে দেবো বেশি করবো। ভাগ পাপড় খাওয়া। খুব টেস্টি ছিল বাবুরটা, শেষ একটু করিসনি? নুন কম ছিল, একটু নুন কম ছিল। ও আচ্ছা, বাবুরটা খুব ভালো ছিল। রেসিপিটা শিখিয়ে দিস। রেসিপি হচ্ছে বেসিক্যালি একটু আটা মাখতে হয় প্রথমে। সরি বাবুরের রেসিপি বলছে, ভুলে গেছি। আটা না, মানে পাপড় বানাতে হয় বেসিক্যালি। তো এই পাপড়টা পাপড়ের মতন হয়। কি রেসিপি সেটা জানি না, শেয়ার করতে নেই ওটা। তো বেসিক্যালি শেয়ার করতে গেলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, স্যাপিস ব্লগ। জানিস তো এখনো তৈরি করিনি স্যাপিস ব্লগ। আমার তৈরি করতে বেশিক্ষণ লাগে না, আমি যাইয়ে তৈরি হয়ে যায়। এটা হলো ভালো জিনিস। আমি, আমাকে তো দেখানো যায়নি, তোকেই দেখানো হচ্ছে তখন থেকে। দেখ বেসিক্যালি আমি এখন চ্যানেলের গেস্ট, তো আমাকে দেখানোটাই স্বাভাবিক নাকি? আচ্ছা তুই তো চ্যানেলের অ্যাডমিন। ও আচ্ছা হ্যাঁ, আর আমি হচ্ছি তোর গেস্ট। ও আমাকে আচ্ছা। পোর্ট্রে করাটা এখন দায়িত্ব। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ অনেক basically- পোর্ট্রে করে দিয়েছি আর হ্যাঁ, কর, হ্যাঁ। তাই জন্য আমি নিজেকে দেখিয়ে দিলাম। তো আমরা এখন এই বাগবাজার ঘাটে বসে আছি তো। Yes, exactly. হ্যাঁ, তো এবার খেতে যাবি তো, খাওয়াবি তো নাকি কিছু? খিদে খাবি? পেয়েছে? হ্যাঁ সারাদিন খাই 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 খাই, শুরু থেকে খাই খাই খাই। তো খাবো না, মানুষ খেতে হয়, শোন খাবারই জীবন। এই তো মাথা খাচ্ছিস বিরিয়ানি- এতক্ষণ ধরে। হাতিবাগান মার্কেট, হাতিবাগান মার্কেট কিনে দে কিছু। তো আপনি নিবি বল। স্টার্টটা এইদিকে তো। এই গাড়ি তুই আমায় কোথায় নিয়ে যাচ্ছিস, কোথায় খাওয়াতে নিয়ে? গাড়ির উল্টো দিকে দোনোটি জানলা। আচ্ছা, ভালো খাবার। আমি নিয়ে যাচ্ছি যখন, যেখানে আমি নিয়ে যাই ডেস্টিনেশনটা ভালো হয়, খাবার দোকানও ভালো হয়, আচ্ছা নির্দ্বিধায় যেতে পারো আমার সাথে। ওকে, ঠিক আছে, আমি সব রকম ব্যবস্থা করে দিই। তুই এক কাজ কর না, বল। আমি তুই- ইভেন্ট ম্যানেজমেন্ট করতে বলছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেসিক্যালি আমি জানি আমি একটু ভালো ওটাতে। আরেকটাও করতে পারিস, কি? ওই যে ট্যুরিজম ফুরিজম। হ্যাঁ হ্যাঁ, ট্যুরিজম দেখ আমি জায়গা আইডিয়া আছে অনেক, তোকে ঘুরিয়ে দিলাম ভালো হ্যাঁ ভালো। হ্যাঁ একদম অল ইন ওয়ান প্যাকেজ কি পারবি? একদম। কামড়ে দে, কামড়ে। Cute. আরে বাড়া যাবে আপনাকে? কি হয়েছে? কি বলছে সব কি বলছে? আরে বাড়া যাবে? দেখো ও কোথায় একটা নিয়ে যাচ্ছিল, সুতানুটি জানো। সুজানুটি জাংশন। এতক্ষণ হেঁটে জানতে পারলাম দোকানটাই বন্ধ হয়ে গেছে। আমি বেসিক্যালি এখানে আসিনি অনেকদিন, এরা
বোঝা উচিত যে আমি এতদিন আসিনি এখানে, আমার আমার কিছু কলেজ বলার এখানে নেই। হতেই পারে, বাট আমি আসি। এতক্ষণ হাঁটিয়ে ও আমাকে একটু স্টাডি করতে হবে, একটু স্ট্রাগল করতে মানে হবে। কোনো কাজের না, কার খিদে সাথে পেতে মিশি গেলে আমি। ক্যালোরি বার্ন করতে হয়। আমার অনেক আগে পেয়েছিল, ক্যালোরি অলরেডি আর একটু বার্ন হয়ে গেল, তাহলে বেশি খেতে পারবি। যাই হোক, আমরা এটা এখন কি সাগর রেস্টুরেন্টে এসেছি। বলে দেবে কি? হ্যাঁ, আচ্ছা, সাগর রেস্টুরেন্টে এসেছি, তো জানি না এটা কি রেস্টুরেন্ট। যাই হোক, খেয়ে দিয়ে দেখছি, তোমাকে দেখাচ্ছি। খাওয়া দাওয়া মানে আমার শেষ, স্যাপির এখনো শেষ হয়নি। কেমন খেতে বল, চিকেন সবসময় কেমন খেতে বল? ডিলিশিয়াস, মার্ভেলাস, এক্সট্যাটিক। সত্যি রিভিউটা দে ভালো, সত্যি অ্যাকচুয়ালি অসাধারণ। আমরা ভাবিনি এত ভালো খাবো। সত্যি সত্যি বিরিয়ানির টেস্ট, কোয়ান্টিটি, ইভেন চিকেনের টেস্ট, কোয়ান্টিটি, সব ইভেন এই চিকেন কষাটাও খুব ওটাকে বলছি চিকেন কষাটা খুব ভালো। খেয়ে নে তুই, এবার হাঁটতে হবে, ভাবতে পারছিস? আমার তো ভেবেই কেমন একটা লাগছে, হাঁটলে হজম হয়ে যাবে, কিন্তু বেশি জোরে হাঁটলে চলবে না, বেশি পারবো না। আস্তে আস্তে। আমাদের ঘোরা শেষ, কারণ আমরা বাড়ি যাচ্ছি আমরা অন্তিম পর্বে আছি এখন, একদম। মেট্রোতে উঠবো এবার এবার। মেট্রোয় উঠে বাড়ি। তো বেসিক্যালি আবার আমরা দেখা হবে, আমরা আবার ফিরবো শীঘ্রই, শীঘ্রই। খুবই শীঘ্রই। প্রি বসন্ত উৎসবে একদম আপনাদের সবার সাথে আমাদের দেখা হবে। Yes. গুড বাই। আমি খেয়ে দিয়ে স্নান করলাম, স্নান করে খেয়ে দিয়ে জবরদস্ত একটা ঘুম দিলাম। কারণ হচ্ছে মানে বললাম না শরীরটা কেমন লাগছে, আর সন্ডি থাকলে কি জ্বালায় জানো না, তো ঘুমটা হয় না। এই ভিডিও দেখছে, এই রিল দেখাবে, ওই এটা দেখাবে, এই করতে করতে আমাদের কেটে যায়। আর এই জবরদস্ত ঘুমিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, ঘুমিয়ে টুমিয়ে, কারণ জানি সন্টি সন্ধ্যার আগে আসছে না। সন্ধ্যেবেলার কি ভিউজ নেবে, রিল বানিয়েছে, যাই হোক। তো সেই জন্য আজকে বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে এসছে সন্টি একটু আগে, এসে ফ্রেশ হয়ে এখন বসেছে। এখন আর ভালো লাগছে না, বলছে এত হেঁটেছি মা, এত হেঁটেছি, পা পুরো নাকি ব্যথা, নিচে এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, তাই হয়ে গেছে। এখন হাজার রকমের মানে ফর্দ লিস্ট দিচ্ছে, বলে ভিডিওটা তুমি শেষ করো, আমি আর পাচ্ছি না, আমার শরীর দিচ্ছে না। এই সারাদিন যখন হাঁটলি তখন কিছু হলো না, যেই বাড়িতে ঢুকলি অমনি তোরে এই সেই নানান রকম শুরু হয়ে গেল। কিরে ভাবি, দেখাবো তোকে? ওই দেখো বলছে না, কারণ মুখ চোখের কি অবস্থা হয়েছে। শাড়ি ফাড়ি পরে তো গেছে রেলা করতে করতে, তারপর সারাদিন এত সামলানো কি মুখের কথা নাকি? তো যাই হোক, তোমরা তো ও ভিডিও করেছে সেগুলো দেখতেই পেয়েছো। হ্যাঁ, কী করেছে না করেছে। আমি ভাবলাম তাহলে ভিডিওটা শেষ করে দিই, কারণ ওর ভরসায় থাকলে আজকে ভিডিও এন্ড হবেও না। আর তারপর যখন এডিট করতে যাবে বলে মা তুমি এন্ড করে রাখোনি। তো এই পর্যন্তই, চলো ভিডিওটা শেষ করে দিই। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। তো আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো, পাশে থেকো। এই কারণে গুড নাইট বললাম, কারণ এরপরে তো আমি আর করছি না, এখন সন্ধ্যেবেলা তাই গুড নাইট বলে দিচ্ছি। শান্তি অন্তত দূর থেকে বল যে গুড নাইট। শুনতে পেয়েছো তোমরা? টাটা।